এরপরে আমাদের কাজ আরও অনেক কাজ বাকি। সেই কাজগুলো আপাতত আমরা প্রস্তুতি রেখে আমরা এখন হিসেব রাখছি যে আমাদের কবরস্থানের জায়গার সংকট ইতিপূর্বে অতীতে কবরগুলা বেড়ে বেঁধে বলে আসছে। এখন যেহেতু এখানে একটা জমি আছে, ওই জমির মালিক ওনারা আমাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে যে আমরা জায়গাটা বিক্রি করবো, যে আপনারা যদি কবরস্থানের জন্য বা কোনোভাবে কোনো অংশ নেন তাহলে আপনারা হয়তো আমাদের সাথে আলোচনা করুন। তো এই মধ্যে আমরা বিশেষ করে আমাদের মুরব্বী মানিদিন কাকা, ইমরান কাকা বা রব কাকা আমরা এর আগে জুমায় আলোচনাটা করছি। তো ওই আলোচনাটা হয়তো আমরা এসে করছি যে পার পিস হয়তো 5,000 টাকা করে ধার্য করতে আমি এদিকে একটা প্রিপারেশন ছিল। যেহেতু এটা মানুষের জন্য খুবই প্রেশার যে একটা পরিবারের জন্য যদি 5,000 টাকা দেওয়া হয়, এই জিনিসটা বিশেষ করে খুবই কষ্টকর। যেটা আমারও হয়, আমি সবার ব্যাপারটাই দেখতেছি, বিবেচনা করি। তো এমন আমি ব্যাপারটা বিশেষভাবে আমি আমাদের এলাকার সংসদ মেম্বার এমপিকে প্রবাসী ওনার কাছে আমি বিস্তারিত ব্যাপারটা তুলে ধরি যে আমাদের সমাজে 80টি পরিবারের মাধ্যমে এক এক পরিবার বা এক এক ফ্যামিলিতে যদি 2জন করে ব্যক্তি হয়, এক এক ঘরে যদি 2জন সদস্য হয়, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে 80 × 160 বা 200 জন ব্যক্তি এখানে আমরা বসবাস করি। এখন বাঁশবাড়িঘাটের উত্তর পাশ থেকে ওইদিকে দিকাশিয়াপাড়া 1 নম্বর ওয়ার্ডের উত্তর পাশ, আর ওইদিকে দিকে পশ্চিম দিকে। এখানে যেহেতু যে লোকগুলো আছে এদের দাফন কাফন বা এদের কবরস্থানের ব্যবস্থা বা এখন না থাকার কারণে আমি ওনাকে আমার মতো করে এই কথাটা ওনার কাছে আমি তুলে ধরি যে সমাজের 80 জন পরিবারের পক্ষ থেকে আমি ওনার কাছে আবেদনটা জানাই। উনি ইনশাল্লাহ আমাদেরকে বিশেষভাবে আশ্বাস দিয়েছেন যে উনি আমাদেরকে 3 কড়া জায়গা দিতেছেন ইনশাল্লাহ। আমরা হিসেব করছি আমরা সমাজের থেকে এর আগে ধরেন আমরা 2 কড়া জায়গা নিলাম বা জায়গা নিতেছি এবং হয়তো ওনাদের সাথে জায়গার সাথে কথা হয়েছিল, তারা আমাদেরকে যা হিসেব করে জায়গাগুলো তারা অন্যভাবে বিক্রি করে। তো দুর্ভাগ্য যাদের সাথে তাদের কথা ছিল ওই কথাগুলো হয়তো বিলম্ব হওয়ার কারণে জায়গাটা তখনই ওই সময় নেওয়া হয়নি। তো আমরা ওই সময় দেখা যাচ্ছে জায়গাটা নিবার আমরা আমাদের প্রস্তুতি ছিলাম, কিন্তু যারা মালিক পক্ষ ওনারা হয়তো এই জায়গাটা বিক্রি করতে আমার সাথে জানা। তো এখন বিশেষ করে 1 বছর পরে ওনারা আবার সিদ্ধান্ত দিচ্ছেন যে জায়গাটা বিক্রি করতেছেন। তো আমরা এখন মতামত নিচ্ছি যে বিশেষভাবে আমরা এই যে কবরস্থানের জায়গাটা আমরা সমাজের 80 পরিবারের থেকে আমরা 2,000 টাকা করে আগে যেরকম ধার্য করছি এখনই সেই দায়িত্বটা বড় থাকবে। আর বিশেষ করে যেহেতু জামশেদ নম্বর 3 করার বসে জায়গাটা আকবর ভাইয়ের সামনে, আকবর ভাইয়ের সাথে কথা বলিয়ে ওই মালিক পক্ষের সাথে আকবর ভাইয়ের দোকানে ওনার উপস্থিতিতে কথাগুলো হয়। 1 লক্ষ টাকা করে জায়গাটা আমাদের কাছে ওনাদের সাথে মতামত বা রেটটা ক্লিয়ার হয়। তো এই জামশেদ নম্বরে করে জানানো হয়েছে। আজকে এই কথাটা উনি এখানে উপস্থিত করার জন্য সবার উদ্দেশ্য আমাকে বলছে যে সবার আমি ওনাকে বলছি যে কালকে যেহেতু শুক্রবার তাহলে আমি এই সমাজের অধিকাংশ মানুষগুলো হয়তো উপস্থিত আসতেছি, তাহলে আপনি যদি অনুমতি দেন তাহলে হয়তো আমি এই কথাটা আমি উপস্থাপন করতাম। তো উনি বলছেন যে ঠিক আছে উপস্থাপন করো, জায়গাটা কখন কিভাবে তারা ব্যবস্থা করতেছে, কখন কিভাবে করবো আর সময়সীমা কিভাবে দিলাম। যেহেতু আমার সমস্যা না, যেহেতু সমস্যা তোমাদের, তোমরা যে 2 লক্ষ টাকা আমরা বিশেষভাবে যেহেতু আমরা নিজেরাই 2 করা নিতেছি সমাজের ক্ষতিটা করবে, তাহলে 2,000 টাকা করে ধরলে 80 × 160, তাহলে 2 কড়া টাকার দাম আমাদের 2 লক্ষ টাকা। এখানে টাকা উঠতেছে আমাদের কত 2,000 টাকা করে ধরলে 1,60,000 টাকা, আরো 40,000। এরপরে আমাদের স্ত্রীর ব্যাপার স্যাপার আছে। এখন প্রতিটা পরিবার থেকে 2,000 টাকা করে দায়িত্ব করা হয়েছে। তো যেটা আগে বলা আছে এখনো বহল। এই দায়িত্বটা বিশেষ করে আমরা আপনাদের কাছে বিশেষভাবে আজকে বলছি। আজকে যেহেতু এই রানী মাসের 10 তারিখ, আপনারা নিজ নিজ দায়িত্বে এবং কমিটির বাইরে যারা আছেন, কমিটির সদস্যবৃন্দ যারা আছেন, সবাই সবার মতো করে এই যে টাকাগুলো কিভাবে আমরা এই আজকে 10 তারিখ রানিং মাসের ভিতরে অর্থাৎ আগামী যে 20 দিন আছে এই 20 দিনের ভিতরে যে যেভাবে পারেন সবাই সবার মতো করে টাকাগুলো ক্যাশ করবেন। যাকে পারেন ইমরান কাকারে, মানিদিন কাকারে, দুলাল কাকারে, রব কাকারে যে যেভাবে পারেন এই টাকাগুলো ক্যাশ করবেন। অতীতে যারা দিচ্ছেন সেগুলো এখানে নোট আছে, আর যারা দেয় নাই সেটাও এখন নামগুলো আছে। তো আমরা একটি এটা হিসাব করছি যে 40,000 টাকা শর্ট, ওই 40,000 টাকা আমরা কমিটি যারা আছে এরা বিবেচনা করি, যারা আমাদের এখানে সমাজের প্রবাসী আছে এদের থেকে আমরা যে 40,000 বা 50,000 টাকা শর্ট, এগুলো আমরা কমিটি যারা আছে এরাই সিদ্ধান্ত করে একটা মতামত করিয়ে
ওই টাকাগুলো ফিল করুন। আপনারা প্রতিটা পরিবার 2000 টাকা করে এই রানিং পিসের ভিতরে, অর্থাৎ আগামী 20 দিন টাকা, এই 20 দিন টাকার ভিতরে আমরা হয়তো আপনাদের দূরে যাবো এবং আপনারাও নিজ নিজ দায়িত্বে যদি একটু আপনারা নিজে হিসাব করেন যে এটা কবর বাড়ি, এখানে আমরা শুনতে হবে, আমাদের পরিবার থাকতে হবে, আপনাদের ছেলেমেয়ে থাকতে হবে, আপনাদের বিবি বাচ্চা থাকতে হবে। এই ধ্যান ধারণা, এই চিন্তা ভাবনা যদি আপনারা করেন তাহলে 2000 টাকা আমরা হিসেব করলে কোনো কিছু না। 2000 টাকা সমাজের এমনও ব্যক্তি আছেন 2000 টাকা ওনাদের ফ্যামিলি একদিনের খরচ, সেই ধরনের ব্যক্তিও আছেন। তো যা হোক, যদিও কষ্ট হয়, আপনারা আশা রাখছি যে এই 20 তারিখ বা 20 দিনের ভিতরে ইনশাআল্লাহ সবাই সবার মতো করে টাকাগুলা আমরা জায়গা থেকে বলছি, মানে 3 টাকা আছে, 4 টাকা আছে, এরপর 2 টাকা আছে, আবার আমাদের ছোট ভাই মেয়ে দিয়েছে, এরপরে কাশিম মিস্ত্রি আছে, ওইদিকে জামান খালু আছে, রক কাকা আছে। যারা যেভাবে দেন তাদের নামগুলো এখানে ইনটু করা আছে, ইনটু করা হবে। তো বিশেষভাবে এই জিনিসটা আপনারা সবাই সবার মতো করে বিবেচনা করবেন। আর জামশেদ মেম্বার আপনাদের কাছ থেকে দোয়া চাইছে, আমরা ওনার প্রতি সবাই আসতে একটু দোয়া করব। উনি আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে, আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাইছি, জাগালার সাথে এক ভাইয়ের সাথে কথা হয়েছে। আমরা বিগত হয়তো আজকে 10 তারিখ, 20 তারিখের ভিতরে আমরা ওনাদের সাথে লেনদেন করবো। এদের একটা প্রক্রিয়া বা এদের একটা আলোচনা হয়েছে। তো ইনশাআল্লাহ আপনারা এই জিনিসটা বিশেষভাবে কবর বাড়ি আমার লাগবে, আপনার লাগবে, আপনার বিবি বাচ্চা সবারই লাগবে। এই জিনিসটা আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে বিবেচনা করবেন। আগে যেরকম লং টাইম ছিল, এখন আর লং টাইম দেওয়া যাবে না। তাই তো বলো জায়গাটা এখন চক্রবাদী বিক্রি করতেছে, এখন আমরা নিজেরাই নিজের দিকে এই জিনিসটা আমরা সংশোধন করতে হইব। তো ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।